নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি আতপ চালের গুঁড়ো দিয়ে পাঁপড়। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে এই পাঁপড়ের রেসিপিটাও শুরু করা যাক। এই পাঁপড় রেসিপি বানানোর জন্য এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপের একটু কম জল নিয়েছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, না ঘন না পাতলা। এই চালটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম মিক্সিং মেশিনে। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। এবার এই ব্যাটারটার মধ্যে যদি কোনো গোটা কিংবা ঢেলা থাকে, তার জন্য আমি এই ব্যাটারটা সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছাঁকাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আপনারা এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। 1 চামচ চিনি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইরকম ব্যাটারটা হবে। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনটা ধরাতে। গ্যাসের ওভেন ধরিয়ে আমি একটা ডেকচিতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিলাম। জলটা ফুটতে থাকবে। একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম। একটু আটা লাগিয়ে নিচ্ছি যাতে ভাপটা না বেরোয়। এখানটায় একটু অসুবিধা আছে, ওই জন্য আমি প্লেটে তেল ব্রাশ করে এবার ব্যাটারটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এই যে 1 চামচের একটু কম ব্যাটার দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে করতে হবে। আমি ডেকচির মধ্যে ওপরে বসিয়ে দিয়ে থালা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট লাগবে। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পাঁপড়টা হয়ে গেছে। অপর প্লেট তেল ব্রাশ করে এইভাবে পাঁপড়গুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে পাঁপড়গুলো তৈরি করে নিচ্ছি। একটা উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু মোটা আছে, তার জন্যে সামান্য 1 চামচের মতো একটু জল লাগবে। একটু জল দিয়ে এইবার প্লেটে দেখুন পরবর্তী ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে নিলাম। আপনাদের বুঝে দেখতে হবে বন্ধুরা। দেখুন এবার দেখুন একদম পাঁপড়টা একদমই পাতলা হয়েছে। এইভাবে একটু তুলেই পাঁপড়টা উঠে আসবে। এই যে দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবে পরবর্তী আমি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা একটু ঘন ছিল বন্ধুরা। আমি তারপরে 1 চামচের মতো জল দিয়েছি। এতে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। পাতলা হওয়ার জন্য দেখুন পাঁপড়গুলোও একদম পাতলা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর উঠছে পাঁপড়গুলো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। বন্ধুরা, আমার অনুরোধ থাকলো আপনারা যেন পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, এত সুন্দর পাঁপড় উঠেছে। এবার পাঁপড়গুলো কিন্তু আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো, একদম ঠনঠন করে বাজছে। এবার এগুলো ভাজতে যাব, সেই জন্য গ্যাসের ওভেনে চলে যাচ্ছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি।
দেখুন এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখছেন একটা পাঁপড় আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলছে। বন্ধুরা হাতের তৈরি পাঁপড় যদি এত সুন্দর হয় মনটা কিন্তু খুবই ভালো লাগে, আর খেতে হয়েছে একদমই অসাধারণ। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা একটু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন একে একে পাঁপড়গুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর পাঁপড়গুলো ফুলছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর হচ্ছে পাঁপড়গুলো। বন্ধুরা এইভাবে আমি সব পাঁপড়গুলোই ভেজে নিয়েছি। বন্ধুরা এই পাঁপড় কিন্তু আমার শুকাতে মাত্র একদিন সময় লেগেছে। এত সুন্দর কড়া রোদ্দুরে একদিনে কিন্তু পাঁপড়টা শুকিয়ে গেছে, আর যদি রোদ্দুর যদি একটু কম হয় তাহলে আপনাদের 2 দিন লাগতে পারে। আমি একটু সকাল সকালে এই পাঁপড়টা করে রোদ্দুরে দিয়েছিলাম, তাই জন্য এক রোদেই পাঁপড়টা শুকিয়ে গেছে। বন্ধুরা এত সুন্দর পাঁপড় যদি বাড়িতে করা যায় তাহলে কিন্তু আর দোকানের কোনো প্রয়োজন হয় না। দেখুন পাঁপড়গুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল। দেখুন এবার দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে পাঁপড়গুলো। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, একদম গুঁড়িয়ে যাচ্ছে, দারুণ মুচমুচে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিতে কিন্তু আপনারা ভুলবেন না, আর আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন কিংবা বন্ধুর সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।